হ্যালো বন্ধুরা, জেলা পরিষদের পক্ষ থেকে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হলো, যেখানে কিন্তু বলে রাখছি অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করতে পারবেন। এখানে মেল ফিমেল সকলে আবেদনটি করে নিতে পারছেন। আজকের এই ভিডিওটি দেখলে আপনারা কমপ্লিটলি ইনফরমেশন পেয়ে যাবেন, যেটা কিন্তু জেলা পরিষদ বহু প্রতীক্ষার পর বলতেই পারেন সরাসরি জেলা পরিষদ অফিসে এই যে নিয়োগ, এই নিয়োগটি কিন্তু করতে চলেছে। এই জেলা পরিষদ অফিসে যদি কেউ চাকরি করতে চান, আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কী করে আবেদন করবেন, আবেদনের প্রসেস কী রয়েছে, শিক্ষাগত যোগ্যতার সঙ্গে বিস্তারিত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্যগুলি আজকের এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরব। যদি রিক্রুটমেন্টের নোটিশটি কেউ ডাউনলোড করতে চান, অবশ্যই এই ভিডিওটি ঠিক নিচে রয়েছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, সেখানে যুক্ত হয়ে যান। যারা যুক্ত হয়ে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত যুক্ত হননি, দয়া করে আপনারা যুক্ত হয়ে যান। সেখান থেকে আপনারা কিন্তু সমস্ত রকম নোটিশগুলি ডাউনলোড করে নিতে পারবেন। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন জেলা পরিষদ অফিসে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি, যেখানে কোনো রকম কিন্তু রিটেন টেস্ট এখানে থাকছে না। এটা সবথেকে বড় পয়েন্ট। ইন্টারভিউর ভিত্তিতে সরাসরি এই যে কাজ, এই কাজটি কিন্তু পেয়ে যাচ্ছেন। তো ইন্টারভিউর ভিত্তিতে যদি আপনারা কেউ কাজ পেতে চান আর আপনাদের জেলার মধ্যে জেলা পরিষদ অফিসে, আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো চলো সরাসরি সেই যে রিক্রুটমেন্টের নোটিশটি রয়েছে সেই নোটিশটির মধ্যে যাওয়া যাক। এই যে রিক্রুটমেন্টের নোটিশ, এই নোটিশটি প্রকাশিত হয়েছিল ডেটেড, এখানে দেখে রাখুন 12/8/2024 তারিখে এটি কিন্তু প্রকাশিত হয়েছিল। এই মাসের 12 তারিখে প্রকাশিত হয়েছে। তার যে রিক্রুটমেন্ট নোটিশ নাম্বার অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেমো নাম্বার। এর সঙ্গে এখানে নোটিশে চলে আসবেন, যেখানে বলা হয়েছে যে নোটিশ ওয়াক অ্যান্ড ইন্টারভিউর ভিত্তিতে এই নিয়োগটি করতে চলেছে। ইন্টারভিউ যেটা আপনাদের হবে সেটা কিন্তু 24/8 এই মাসেরই ঠিক 24 তারিখে আপনাদের ইন্টারভিউ হবে। ফার্স্ট ফ্লোর মিটিং হল, সেটা আমি দেখিয়ে দেবো কোথায়। 12টার সময় আপনাদের কিন্তু উপস্থিত থাকতে বলা হয়েছে, বা সে 12টার সময় কিন্তু আপনাদের ইন্টারভিউ একেবারে শুরু হয়ে যাবে। অন স্ক্রিনে নিচে দেখতে পাচ্ছেন জেলা পরিষদ অফিসে যদি কেউ চাকরি করতে চান, এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য। আর ঠিক যেহেতু 12টার দিকে আপনাদের ইন্টারভিউ শুরু হবে, সেক্ষেত্রে আপনাদের উপস্থিত থাকতে হবে কটার সময়? 10টার সময় আপনাদের কিন্তু সেই অফিসে উপস্থিত থাকতে হবে যদি কেউ ইন্টারভিউ দিতে চান। এখানে কোনো রূপ আগে থেকে ফর্ম ফিল আপ করতে হবে না, শুধুমাত্র একটি সুন্দর করে বায়োডাটা তৈরি করে নিতে হবে। মানে নিজেদেরই একটি বায়োডাটা আপনারা তৈরি করে নেবেন। সবার প্রথমে লিখবেন, যেহেতু এটি একটি অ্যাপ্লিকেশন ফর্ম, সেক্ষেত্রে সবার প্রথমে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, আপনি কোন পোস্টের জন্য আবেদনটি করছেন। এরপরে যেভাবে আপনারা বায়োডাটা ফিল আপ করছেন, নিজের নাম, ডেট অফ বার্থ, ফাদার্স নেম, মাদার্স নেম, এরপর এডুকেশনাল কোয়ালিফিকেশান, পার্মানেন্ট অ্যাড্রেস, এই সমস্ত রকম আপনারা বায়োডাটা ফিল করে নিলেন, সিগনেচার করে নিলেন। এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস, যেমন ধরুন মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ড, এর সঙ্গে মার্কশিট, এর সঙ্গে গুরুত্বপূর্ণ যে সকল তথ্যগুলি রয়েছে SC/ST OBC সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, এই সকল আপনারা অ্যাটাচ করে দিয়ে সেলফ অ্যাটাস্টেড করবেন। কোথাও জমা করতে হবে না। যেদিন ইন্টারভিউ রয়েছে সেদিন আপনাদের উপস্থিত থাকতে হবে। সরাসরি ইন্টারভিউ আগে কিন্তু আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে, আর সেই ডকুমেন্টস ভেরিফিকেশনে আপনাদের অবশ্যই অরিজিনাল ডকুমেন্টস সঙ্গে কিন্তু এক সেট করে জেরক্স কপি নিয়ে যেতে হবে ভেরিফিকেশনের জন্য। ভেরিফিকেশন ঠিকঠাক হয়ে গেলে পরবর্তীতে এই যে ইন্টারভিউ সেটা কিন্তু আপনারা দিতে পারবেন। তো বন্ধুরা, আবেদন প্রসেসটি কিন্তু আমি আপনাদের জানিয়ে দিলাম। এরপরে দেখব পোস্ট অনুযায়ী। এখানে সবার প্রথমে দেখতে পাচ্ছেন যে আপনাদের কিন্তু পোস্ট এখানে লাগবে, যেটা কিন্তু নলেজ ইন কম্পিউটার ডিজার্ভেল কোয়ালিফিকেশান আপনাদের এটা কিন্তু লাগছে এখানে, ঠিক আছে। ডিজার্ভেল কোয়ালিফিকেশান হিসাবে আপনাদের কম্পিউটার মাস্ট। আর কোনো ক্ষেত্রে কিন্তু আপনাদের কম্পিউটার লাগছে, এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ক্ষেত্রেই বলা চলে যে কম্পিউটার জানা থাকলে আপনারা এখানে অগ্রাধিকার পেয়ে যাবেন। এখানে যে বেতন মূল্য পাবেন সেটি কিন্তু অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন 15,000 টাকা পার মান্থ যে স্যালারি, সেটা কিন্তু এখানে প্রোভাইড করা হচ্ছে। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে আসছি। এসেনশিয়াল কোয়ালিফিকেশান আমি আপনাদের বাকি নলেজগুলি দেখিয়ে দিলাম কী কী ক্রাইটেরিয়া থাকতে হবে। এর সঙ্গে নাম্বার অফ দ্য পোস্ট এখানে দেখতে পাচ্ছেন জুনিয়র ইঞ্জিনিয়ারিং সিভিল পোস্টের জন্য এসেনশিয়াল কোয়ালিফিকেশান যেটা প্রয়োজন সেটা হচ্ছে মাস্ট হ্যাভ এ সিটিজেন অফ ইন্ডিয়া, জাস্ট ভারতবর্ষের নাগরিক হতে হবে। ডিপ্লোমা BE ইন সিভিল ইঞ্জিনিয়ারিং যদি করা থাকে তাহলে আবেদন করা যাবে যে কোনো কাউন্সিল বোর্ড অর রিকগনাইজ বোর্ড অথবা স্টেট বোর্ড থেকে। এজ আপনাদের থাকতে বলা হয়েছে 23 থেকে 35 ইয়ার্সের মধ্যে। 1/8/2024 অনুযায়ী আপনাদের যে বয়স সেটা কিন্তু ধরা হবে। 23 থেকে 35 ইয়ার্সের মধ্যে যদি আবেদন করতে চান, জুনিয়র ইঞ্জিনিয়ার যেটা সিভিল পোস্টের জন্য আবেদন করতে পারেন। যারা বিশেষ করে ডিপ্লোমাগুলি করে রয়েছেন ইঞ্জিনিয়ারিংয়ের, সেক্ষেত্রে আপনাদের জন্য বিশেষ সুযোগ, এই সুযোগ কেউ হাতছাড়া করবেন না। ডিপ্লোমা চাওয়া হয়েছে, আর এটা না থাকলে BE অথবা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং কিন্তু থাকতে বলা হয়েছে। পরবর্তী পোস্টে চলে আসবো, যেটা কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল পোস্টের জন্য মাস্ট হ্যাভ সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতবর্ষের নাগরিক। ডিপ্লোমা এখানে চাওয়া হয়েছে, নইলে BE অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফর এনি কাউন্সিল বোর্ড অর রিকগনাইজ বোর্ড বাই দ্য স্টেট গভর্নমেন্ট, যে কোনো স্টেট গভর্নমেন্ট আন্ডারে যদি আপনারা কেউ এই যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আবেদন করা যাবে। তবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে আপনাদের বিই থাকতে বলা হয়েছে। ক্লিয়ার? এখানে আবেদন করার জন্য আপনাদের বয়সের প্রয়োজন পড়বে 23 থেকে 35 ইয়ার্সের মধ্যে। SC ST হয়ে থাকলে তো এখানে বয়সের 5 বছর ছাড় পেয়ে যাচ্ছেন, মানে এখানে কিন্তু 40 ইয়ার্সের পর্যন্ত আবেদন করা যাবে। আর ডেট যেটা ধরা হবে 1/8/2024 অনুযায়ী আপনাদের যে বয়স সেটা কিন্তু এখানে ধরা হচ্ছে। এই প্রত্যেকটি কাজের জন্য আপনাদের যে বেতন মূল্য থাকছে সেটা কিন্তু 15,000 টাকা পার মান্থ স্যালারি এখানে প্রদান করা হচ্ছে। পরবর্তী আরেকটি পোস্ট রয়েছে যেখানে দেখতে পাচ্ছেন জুনিয়র ইঞ্জিনিয়ারিং। এটা কিন্তু রিটায়ার্ড পার্সনদের জন্য। এর যে উপরে দুটি পোস্ট আমি দেখিয়ে দিলাম সেই দুটো পোস্টেই কিন্তু এখানে যে কোনো ছেলেমেয়েরা যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। তবে নিচের যেটা পোস্ট রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ারিং সিভিল, যেটা রিটায়ার্ড পার্সনদের জন্য, এখানে কি বলেছে মাস্ট হ্যাভ সিটিজেন অফ ইন্ডিয়া রিটায়ার্ড জুনিয়র ইঞ্জিনিয়ারিং। যদি আপনারা কেউ জুনিয়র ইঞ্জিনিয়ারিং এর আগে চাকরি করতেন, এখন রিটায়ার প্রাপ্ত বাড়িতে বসে রয়েছেন, আপনাদের জন্য আরেকবার সুযোগ রয়েছে। SAE ফ্রম এনি স্টেট গভর্নমেন্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল। আপনাদের জাস্ট এখানে কী বলেছে রিটায়ার জুনিয়র ইঞ্জিনিয়ারিং হয়ে থাকলে আবেদনটি করা যাবে। এখানে যেমন ধরা হয়েছে এখানে যেরকম জুনিয়র ইঞ্জিনিয়ারিং নিয়োগ করতে চলেছে, এই ধরুন এই কাজটি করবার পর আপনারা ধরুন এটা ক্যাজুয়ালি 2 বছরের জন্য নিয়োগ করা হয়েছিল, তারপরে আর আপনার কাজ নেই, পরবর্তীতে কিন্তু আবারও এইভাবে করে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তো এটি কিন্তু তাদের জন্য যারা বিশেষ করে এর আগে চাকরি করছিলেন, শুধু এই পোস্টের জন্য খালি আমি কথা বলছি, যারা এর আগে জুনিয়র ইঞ্জিনিয়ারিংয়ে চাকরি করতেন এখন রিটায়ার প্রাপ্ত বাড়িতে বসে রয়েছেন বা আলাদা কোনো রকম কাজকর্ম করছেন না, তো আপনাদের জন্য কিন্তু বিশেষ সুযোগ রয়েছে। 60 থেকে 64 ইয়ার্সের মধ্যে এখানে আবেদন করা যাবে। 1/8/2024 অনুযায়ী আপনাদের কিন্তু বয়সটি এখানে ধরা হচ্ছে। ক্লিয়ার? এখানেও কিন্তু 15,000 টাকা মানে সমপরিমাণ যে বেতন সেই সকল কিন্তু এখানে অন স্ক্রিনে দেওয়া হচ্ছে। আর আমি বারবার বলছি, এখানে যদি কেউ ইন্টারভিউ দিতে চান অবশ্যই 24/8/2024 তারিখে আপনাদের উপস্থিত থাকতে হবে ইন্টারভিউ দেওয়ার জন্য। এখানে বলা হয়েছে যে এজ রিল্যাক্সেশন যেটা বলা হয়েছে গভর্নমেন্ট রুলস অনুযায়ী সেই ছাড়টি এখানে অবশ্যই আপনারা পাবেন। নো টিএ উইল বি অ্যালাউড। ঠিক আছে? ইন্টারভিউর দিন কিন্তু কোনো রকম আপনাদের যে টিএ কিন্তু অ্যালাউ করা হবে না, মানে দেওয়া হবে না। নো ক্যান্ডিডেট অ্যালাউ সাইন্ড আফটার। এখানে বলা হয়েছে কি দেখুন 11:50 AM যদি আপনারা কেউ উপস্থিত থাকছেন, আপনারা কিন্তু কোনো রকম অ্যালাউ করা হবে না ইন্টারভিউতে। তো সেক্ষেত্রে আপনাদের কী করতে হবে, অবশ্যই 10টার সময় উপস্থিত থাকতে হবে। 10টার সময় উপস্থিত যদি থাকেন তারপরে ইন্টারভিউ দিতে পারবেন। যখনই 11:50 বেজে যাবে আর কিন্তু ইন্টারভিউর জন্য আপনারা যোগ্য প্রার্থী বলে হিসাবিত গণ্য করা হবে না। সেক্ষেত্রে আপনার যে সকল ফর্ম আপনারা জমা করবেন সে সকল কিন্তু আর সেখানে জমা নেওয়া হবে না। এবার ইন্টারেস্টেড প্রার্থীর এখানে বলা হচ্ছে আর রিকোয়েস্ট কনফার্ম দেয়ার প্রপার অ্যালং উইথ অ্যাপ্লিকেশন। আমি আপনাদের যেটা বললাম সেভাবে একটি অ্যাপ্লিকেশন তৈরি করে নিলেন। অ্যান্ড আইডেন্টি প্রুফ, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। এটা আমি আপনাদের কিন্তু বলিনি, পাসপোর্ট সাইজের ছবি, তো সেটা অবশ্যই আপনারা ইনক্লুডিং করবেন। এর সঙ্গে হাতে করে অবশ্যই একটি নিয়ে যাবেন। ইনক্লুডিং ফটো সেলফ অ্যাটাস্টেড ডকুমেন্টস, টেস্টোমোনালাইজ অ্যান্ড সিগনেচার অফ দ্য অ্যাটেন্ডেন্স সিট 50%। ঠিক আছে? এর সঙ্গে বলা হয়েছে যে একাডেমি রেজাল্টে 50% আপনাদের কিন্তু কী বলা হয়েছে এখানে দেখুন, এখানে বলা হয়েছে যে অ্যাটেন্ডেন্স থাকতে বলা হয়েছে, সেটাও কিন্তু অবশ্যই আপনারা নিয়ে যাবেন। এখানে এইভাবে নিয়োগ করতে চলেছে জেলা পরিষদ অফিসে। যদি কেউ ইন্টারেস্টেড প্রার্থীরা থেকে থাকেন আবেদন করে নিতে পারেন। যেটা কিন্তু কোথায়, ফার্স্ট ফ্লোর, স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফার্স্ট ফ্লোর মিটিং হল, যেটা কোচবিহার জেলা পরিষদে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে, সেখানে আপনাদের ইন্টারভিউ সম্পন্ন করা হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করুন। এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।